সাথে আছি আমি সাইফুল ইসলাম রাজীব। পটুয়াখালীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে গোলাম মাওলা ওরফে মাওলা মৃধা নিহত। নিহত মৃধা পটুয়াখালীর অটোরিকশা মালিক সমিতির সভাপতি। পুলিশ জানায় নিহত মৃধা একজন শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। পরিবেশ ও শ্রমিকদের সুযোগ সুবিধা ঠিক রেখে শিল্প কারখানা স্থাপনে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে 10টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। লক্ষ্মীপুর সার্কিট হাউসের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করে নির্দিষ্ট সময়ে বিএনপির কাউন্সিল হবে জানিয়ে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বললেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষড়যন্ত্রের সাথে নির্বাচন কমিশন জড়িত। বিএনপিকে জঙ্গি উৎপাদনের কারখানা বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, সম্পাদকের সমালোচনা করলে গণমাধ্যমের আঘাত আসে না। আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা, তাই শেষ সময়ে বেচা বিক্রিতে ব্যস্ত প্রকাশক এবং বিক্রেতারা। এবার বইমেলায় বেচা বিক্রি বেশি হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন লেখক ও প্রকাশকরা। ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত সংখ্যা দাঁড়িয়েছে 70-এ, আহত হন শতাধিক। রবিবার উত্তর বাগদাদের শিয়া অধ্যুষিত সদর সিটিতে এই হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে আইএস। সিরিয়ায় সাময়িক অস্ত্রবিরতির মধ্যেই আগামী 5 দিনে যুদ্ধবিধ্বস্ত মানুষের কাছে ত্রাণ পাঠাতে চাচ্ছে জাতিসংঘ। দেশটির অন্তত 5 লাখ মানুষ এখনও অবরুদ্ধ অবস্থায় থাকার দাবি সংস্থাটি। এশিয়া কাপ টি-20তে শ্রীলঙ্কাকে 23 রানে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। টাইগারদের দেওয়া 148 রানের টার্গেটে খেলতে নেমে 124 রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস। ম্যাচ সেরা হন সাব্বির। এশিয়া কাপে সন্ধ্যা 7:30টায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। পরাজয়ের বৃত্তে থাকা দুই দলেরই আজ জয়ের কোনো বিকল্প নেই। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে শুভরাত্রি।